আল্লাহ তাআলা আমাকে করার সাধ্য দিছে, মনের জোর দিছে, আমি করছি। কিন্তু আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না যে আমার 18 বছরে আমার যে সবকিছু বৃথা করে দিয়ে সে হুট করে আমাকে কষ্ট যাতে আমি না পাই সে যেটা আমাকে বাঁচানোর জন্য সে চলে যাবে, এটা আমি মানতে পারতেছি না। সে তো মরে যায় নাই, সে নিজে নিজে মরে গেছে। যে বুঝতে পারতো যে আমি কষ্ট পাচ্ছি, এই হাসপাতাল ওই হাসপাতাল, এটা যে পাগলের মতো আমি করছি বলে সেগুলো সহ্য করতে পারতো না। তার বিগত 1 বছর ধরে সে কথা বলতো অস্পষ্ট, কথা ওরকম বোঝা যেত না। আমি বুঝতাম সবই, অন্য কেউ বুঝতে পারতো না। তো অনেক গল্প করতো, অনেক দোয়া দরুদ পড়তো, আমাকে বলতো যে তুমি আমার জন্য কষ্ট করো না, ঠিক আছে ঠিক আছে। তার এই ঠিক আছে আমি কথাটা আমি ভুলতে পারবো না কোনোদিন। ছোট 2 বছরের বাচ্চার মতো আমি তাকে কোলে নিয়ে আমি তার সব কিছু করতাম। কাউকে শরীরে টাচ করতে দিত না। ওই নার্স আমি নিতাম ঠিকই হাসপাতাল থেকে, কিন্তু শরীরে টাচ করতে দিত না। ওই আমাকে দিয়ে আমি 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 যেন ধরি, তার সবকিছু আমাকে করতে হতো। আমি এগুলা কিভাবে বলবো? ছোট্ট 2টা বছরের বাচ্চা আমাকে ছেড়ে চলে গেছে আমাকে বাঁচানোর জন্য, আমি যাতে কষ্ট না পাই, আমি যাতে কষ্ট না পাই। এই জন্য আপনি দোয়া করেন, ইমোশনাল আমি একটু রুমে নিয়ে আপনারা যাচ্ছি। যারাই আছেন, যারা এই অনুষ্ঠানটা দেখবেন, তার জন্য দোয়া করেন। খুব মাসুম, খুব নিরীহ, খুব ভালো মানুষ। তার মতো ভালো মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আমি তার কাছে 42 বছর ধরে ছিলাম, সংসার করছি, আমি তার ভালো মন্দ সবই জানি। একটা নিষ্পাপ ফুলের মতো পবিত্র সে। তার মানুষ তাকে যতই আঘাত করুক তার জন্য সে দোয়া করতো যে আল্লাহ তাকে ভালো রাখো।